কোনো এক ভোরে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের পাড়ে আমি হাঁটছিলাম। হঠাৎ দেখি কিছুটা দূরে এক মাঝবয়সী লোক একটু হাঁটছে আবার বসছে, একটু হাঁটছে আবার বসছে। আমি ভাবলাম হয়তো লোকটা বিপদে পড়ে গেছে, তাই তাকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলাম। কিন্তু আমি গিয়ে যা দেখি তার ভিন্নতা ঘটছে। লোকটি বালিতে আছড়ে পড়া তারা মাছগুলোকে তুলছে এবং পানিতে ছুড়ে দিচ্ছে, তুলছে এবং পানিতে ছুড়ে দিচ্ছে। এই দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করছেন? লোকটি তখন আমাকে বলল, দেখছো না এই মাছগুলো একটু পানি না পেলেই কিভাবে ছটপট করে মরে যায়, তাই তাদেরকে পানিতে ছেড়ে দিচ্ছি। আমি তখন ভাবলাম যে ইনি যা করছে তা আসলেই কোনো মূল্য নেই। তখন তাকে আমি একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি তাকে বললাম যে আপনি কি জানেন এই সমুদ্র সৈকতটা কতটা এলাকা নিয়ে বিস্তীর্ণ? এভাবে আপনি কতগুলো মাছকে বাঁচাতে পারবেন? তখন লোকটি কোনো কিছু না বলেই আমার দিকে তাকালেন, আর একটা তারা মাছকে তুলে নিয়ে পানিতে জোরে করে ছুড়ে দিলেন, আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাকে বললেন, যাক, অন্ততপক্ষে একটা মাছকে তো বাঁচাতে পারলাম। একটা প্রাণের মূল্য কি আর কম? হ্যাঁ সুধীমণ্ডলী, একটা প্রাণের মূল্য অনেক বেশি। চলুন না আমরাও আমাদের এই সমাজ ব্যবস্থার দিকে একটু তাকাই। আমরা প্রত্যেককে যদি প্রতিদিন অন্ততপক্ষে করে একটা করে ভালো কাজ করি, তাহলে মাস শেষে 30টি এবং বছর শেষে 365। এভাবে যদি আমরা সকলে এগিয়ে আসি, তাহলে আমাদের এই সমাজটাকে বদলে দিতে আর কয়দিন বা বাকি।